এটা দুঃখের সংবাদ বন্ধুরা। বেগম খালেদা জিয়া আজকে সকাল ৬টার দিকে মারা গিয়েছেন। শুনে খারাপ লাগলো। আসলে উনি দেশের জন্য অনেক নিবেদিত একটা প্রাণ ছিলেন। উনি আহ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। একবার ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায়, তারপরে উনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নিয়েছিলেন দেশের। পরবর্তীতে দুইবার নির্বাচিত, দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। 2001 সালে ওনাকে দেখার একটা সৌভাগ্য হয়েছিল একদম ছোটবেলায়। আমার বাবার সাথে, বাবা ওনাকে খুবই পছন্দ করতেন, তো বাবার সাথে গিয়েছিলাম। ওনার নির্বাচনী প্রচারণার সময় উনি আসছিলেন দেখা করতে, তখন ওনাকে কাছ থেকে দেখেছিলাম। তারপরে তো আমরা অনেক কিছুই জানি, অনেক উত্থান পতন। লাস্টে দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে উনি জেলেও ছিলেন। তো আসলে কখনো অন্যায়ের সাথে মাথা নত করেনি, যেটা ওনার জীবন থেকে শেখার বিষয়। দীর্ঘদিন উনি অন্যায়ের প্রতিবাদ করে, মানে সেটার কাছে এক প্রকার বাধ্য হয়ে জিম্মি হয়েছিলেন, কিন্তু কখনো এটা বলেননি যে আমি এরকম করেছি, আমি কারো হক মেরে খেয়েছি। মানুষ আসলে অন্যায় স্বীকার করে না, নিজের অন্যায় ভুল স্বীকার করে না, কিন্তু কেউ যদি অন্যায় করে তাহলে আসলে স্বীকার করা উচিত, স্বীকার করে নিতে হয়। যেমন গত বছরের আমাদের যে ফ্যাসিস্ট সরকারের যে পতনটা হয়েছিল, সেখানে কিন্তু আমরা সবাই দেখেছি কিভাবে একজন দেশের প্রধানমন্ত্রী দেশের মানুষের উপর অন্যায় নিপীড়ন করেছে। ঠিক সেমভাবে যে বেগম খালেদা জিয়ার আমলে যে অন্যায় নিপীড়ন হয়েছে, সেগুলা কিন্তু আসলে এখনকার সময়ের মতো না। হ্যাঁ, হয়েছে, কিন্তু সেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে উনি যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু দেখা যায় যে দেশের যে স্থানীয় পর্যায়ে, মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা আসলে অন্যায় কাজ কিন্তু তারাই বেশি করে। দোষটা পড়ে যায় প্রধানমন্ত্রীর, তো নির্দেশদাতা হিসাবে দোষ পড়ে যায় প্রধানমন্ত্রীর। তো সেক্ষেত্রেও কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু হাসিনা আপার মতো ভুল ত্রুটি ওনার আমার অন্তত চোখে পড়েনি। তবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই আর যেটাই হই, সেই ওনার আমলে দেশে একটা জঙ্গিবাদের একটা প্রচলন হয়েছিল, এগুলো আমরা দেখেছি, শুনেছি। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি চিন্তা করি, গত 15-16 বছর ধরে উনি যেভাবে একটা অন্যায়ের প্রতিবাদ স্বরূপ সবার মুখে মুখে ছিলেন, এটা কিন্তু বিরল। এরকম হয় না যে একজন মানুষ এত অন্যায় অবিচার সহ্য করেও সরকারের সাথে আপোষ করে উন্নত চিকিৎসা, উন্নত জীবনযাপনের জন্য দেশের বাইরে চলে গেছেন। উনি কিন্তু এটা করেন নাই। সো এটা আসলেই একটা